আজকের এই স্পেশাল আলোচনায় সবাইকে স্বাগত। বিশেষ করে ১৬ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্টদের জন্য আজকের এই সেশনটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে চলেছে। আজ আমরা দেখব শুধুমাত্র হাতের স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন কাজে লাগিয়ে পকেট থেকে ১ টাকাও খরচ না করে কিভাবে মাসে ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। কোনো রূপকথার গল্প নয়, একদম বাস্তব আর পরীক্ষিত কিছু পদ্ধতির কথাই আজ ডিকোড করা হবে। একটা সময় ছিল, তাই না, যখন হাত খরচের জন্য পুরোপুরি পরিবারের ওপর নির্ভর করতে হতো। কিন্তু আধুনিক ডিজিটাল যুগে দৃশ্যপট একদম পাল্টে গেছে। এখনকার স্মার্ট ডিজিটাল আর্নাররা কিন্তু শুধু স্ক্রোল করে সময় নষ্ট করে না, তারা নিজেদের ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে অনলাইনে দারুণ সব স্কিল বেসড কাজ করছে। আর সত্যি বলতে অনলাইন আর্নিং এখন আর শুধু এক্সট্রা পকেট মানি নয়, বরং ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার জন্য একটা ভীষণ জরুরি লাইফ স্কিল। তো চলুন আজকের প্লেবুকটা একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত ৫টা ধাপে এগোবো: কন্টেন্ট ও ব্র্যান্ড বিল্ডিং, অ্যাক্টিভ স্কিল থেকে আয়, প্যাসিভ ইনকাম স্ট্রিম, রিয়ালিটি চেক এবং সবশেষে একদম নতুনদের জন্য আল্টিমেট স্ট্র্যাটেজি। প্রথম ধাপ, কন্টেন্ট অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং। ডিজিটাল যুগে নিজের একটা ব্র্যান্ড তৈরি করা মানে আক্ষরিক অর্থেই একটা ফিনান্সিয়াল ইঞ্জিন বানানো। এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে ইউটিউবের ইনকাম ইকোসিস্টেম মূলত ৩ ভাগে কাজ করে: অ্যাডসেন্স, স্পন্সরশিপ আর অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন একটা ভিডিওতে ১ লাখ ভিউ এলো, সেখান থেকে হয়তো অ্যাডসেন্সে সরাসরি ২ থেকে ১০,০০০ টাকা আসবে। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে যখন এই ৩টে রেভিনিউ স্ট্রিম একসাথে কাজ করে। আয়ের অঙ্কটা তখন কয়েক গুণ বেড়ে যায়। আর এর জন্য কোনো দামি স্টুডিও বা ক্যামেরার কিন্তু একদম দরকার নেই। হাতের মোবাইল ফোনটাই যথেষ্ট। স্টাডি টিপস, ফাইন্যান্স, গেমিং, ফ্যাক্টস, এআই টুলস বা শর্টস ভিডিও, যে কোনো প্রফিটেবল নিশ বেছে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এখানে আসল মন্ত্র হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আজ যারা টপ লেভেলের ক্রিয়েটর, তারাও কিন্তু সেই 0 ভিউ থেকেই শুরু করেছিলেন। তাই প্রথম দিকে ভিউ না এলে একদমই হতাশ হওয়া চলবে না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, অ্যাক্টিভ স্কিল মনিটাইজ করা। ৮০০ টাকার বেশি বা ধরুন $10। একটু ভাবুন তো, শুধুমাত্র একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করে $10 আয় করাটা কিন্তু এখন আর কোনো স্বপ্ন নয়, একদম ছুঁয়ে দেখার মতো বাস্তবতা। দিনে যদি এমন দুটো কাজও করা যায়, তাহলে মাসের শেষে আয়ের গ্রাফটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আর এই পদ্ধতিটাকেই আমরা বলি ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ট্রান্সলেশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কাজগুলো শিখে নিলে ফাইভার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে প্রচুর কাজ পাওয়া যায়। এখানে বিদেশি ক্লায়েন্টরা সরাসরি ডলারে পেমেন্ট করেন। তবে সবচেয়ে ভালো হয় পেইড প্রজেক্ট নেওয়ার আগে ফ্রিতে কিছু কাজ প্র্যাকটিস করে নিজের একটা শক্ত পোর্টফোলিও বানিয়ে নেওয়া। এখন অনেকের মনে হতে পারে এআই তো সব কাজ করে দিচ্ছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অনেক দ্রুত কাজ করে ঠিকই, কিন্তু ওর মধ্যে মানুষের সেই নিজস্ব ছোঁয়া বা হিউম্যান টাচ একদমই নেই। আর ঠিক এই কারণে হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটিংয়ে মানুষের সৃজনশীলতার ডিমান্ড আজও আকাশ ছোঁয়া। মিডিয়াম, লিঙ্কডইন বা পার্সোনাল ব্লগে লিখে আজও একটা আর্টিকেলের জন্য ৩০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত অনায়াসেই পাওয়া সম্ভব। ভালো লেখার কদর কিন্তু সব সময় থাকে। চলুন এবার চলে যাই আমাদের তৃতীয় ধাপে, প্যাসিভ ইনকাম স্ট্রিম। সোজা কথায় ঘুমের মধ্যেও আয় করার দারুণ সব উপায়। সত্যি বলতে এমন কিছু দারুণ স্কেলেবল উপায় আছে যা দিয়ে ঘুমন্ত অবস্থাতেও ইনকাম জেনারেট করা সম্ভব। যেমন ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং। এর প্রসেসটা মাত্র ৩টে সহজ ধাপে কাজ করে। প্রথমে নিজে একটা প্রোডাক্ট ব্যবহার করা, যেমন একটা মাইক্রোফোন। এরপর সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেওয়া। আর শেষে কেউ যখন ওই লিঙ্ক থেকে প্রোডাক্টটা কিনবে, তখন অটোমেটিক একটা নির্দিষ্ট কমিশন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। অ্যামাজন বা হোস্টিং সার্ভিস প্রমোট করাটা অনেক ক্রিয়েটরের জন্যই আয়ের একটা বিশাল উৎস। প্যাসিভ ইনকামের আরেকটা দারুণ উদাহরণ হলো ডিজিটাল প্রোডাক্ট। জিনিসটার কিছুই নয়, এমন একটা অ্যাসেট যা একবারই বানাতে হয় কিন্তু বারবার বিক্রি করা যায়। যেমন কোনো স্টাডি নোটসের পিডিএফ, ইবুক, ফটো এডিটিং প্রিসেট বা এক্সেল টেমপ্লেট। ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামের নোটস একবার যত্ন করে বানিয়ে সেটা টেলিগ্রাম বা কোনো ওয়েবসাইটে বিক্রি করা হলো। ব্যাস, কোনো ফিজিক্যাল স্টক ছাড়াই তৈরি হয়ে গেল একটা কন্টিনিউয়াস ইনকাম সোর্স। আর যাদের কোনো নির্দিষ্ট বিষয়ে খুব ভালো জ্ঞান আছে, তাদের জন্য অনলাইন টিচিং কিন্তু একটা দারুণ সুযোগ। এই যুগে নলেজই হলো সবচেয়ে বড় সম্পদ। ক্লাস 5-এর অঙ্ক থেকে শুরু করে যে কোনো এন্ট্রেন্স এক্সামের গাইডেন্স, সব কিছুরই অনলাইনে প্রচুর চাহিদা। ইউটিউব, আনএকাডেমি, ফিজিক্সওয়ালা বা জুম ক্লাসের মাধ্যমে খুব সহজেই এই নলেজ শেয়ার করে সেটাকে আয়ের একটা শক্ত উৎসে বদলে ফেলা যায়। আমাদের চতুর্থ ধাপ, দ্য রিয়ালিটি চেক। কারণ বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবটা ঠিক ততটাও সোজা নয়।
অনলাইন আর্নিং কোনো ম্যাজিক নয়, এটি একটি দীর্ঘ জার্নি। কথাটা খুব সাধারণ মনে হলেও এর অর্থ কিন্তু অনেক গভীর। অনলাইন থেকে প্রথম ইনকামটা আসতে সত্যি বেশ কিছুটা সময় লাগে। এখানে লং টার্মে সত্যিকারের স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প নেই। একবার স্কিল তৈরি হয়ে গেলে সেই আয় সারা জীবন চলতে পারে, কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার কোনো শর্টকাট জাদুর ছড়ি এখানে নেই। তাই সবচেয়ে জরুরি বিষয় হলো এই রাস্তার বড় বড় ফাঁদ বা ট্র্যাপগুলো থেকে বেঁচে চলা। অনেকেই খুব উৎসাহ নিয়ে শুরু করে, তারপর 3 দিন পরেই হাল ছেড়ে দেয়। আবার কেউ কেউ শুধু খুব তাড়াতাড়ি টাকা আয়ের পেছনে ছোটে। আসলে কোনো জেনুইন স্কিল না শেখা আর ধারাবাহিকতার অভাবটাই হলো ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এই ওভারনাইট সাকসেসের ঘোর থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। এবার আমরা পৌঁছে গেছি পঞ্চম এবং চূড়ান্ত পর্বে, দ্য আল্টিমেট বিগিনার স্ট্র্যাটেজি। বিগিনারদের জন্য সবচেয়ে স্মার্ট উপায় হলো একটা হাইব্রিড মডেল তৈরি করা। এই টেবিলটা একটু খেয়াল করলেই দারুণ একটা জিনিস বোঝা যায়। একদিকে ইউটিউব লং টার্মে অডিয়েন্স আর ব্র্যান্ড তৈরি করে ভবিষ্যতের গ্রোথ নিশ্চিত করছে, অন্যদিকে ফ্রিল্যান্সিং নিজের অ্যাক্টিভ স্কিল বিক্রি করে সাথে সাথে ক্যাশ ফ্লো বা তাৎক্ষণিক আয়ের ব্যবস্থা করে দিচ্ছে। এই দুটোকে যখন আমরা এক করে দিচ্ছি, তখন ব্র্যান্ড আর ক্যাশ ফ্লোর একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হচ্ছে। নতুনদের জন্য এর চেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি আর হতেই পারে না। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। প্রতিদিন শুধু স্ক্রোল করে আর এন্টারটেইনমেন্টের জন্য মোবাইলটা ব্যবহার না করে ঠিক 1 বছর পর আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য আজ কোন অনলাইন স্কিলটা শেখা শুরু করা যায়? ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু কন্টেন্ট কনজিউমার হয়ে বসে থাকলে চলবে না, ক্রিয়েটর বা স্কিলড প্রফেশনাল হতে হবে। তাই প্রথম পদক্ষেপটি নেওয়ার সেরা সময় কিন্তু এখনই।